হয়ে গেছে। আমার দুটো হলো, আমার গায়ত্রী হলো, আর গুরু দীক্ষা যে মন্ত্র দিয়েছে সেইটা করতে হলো, এটাও একই সঙ্গে হয়ে যায়। আগে সাবিত্রীটা করলাম, সাবিত্রী 10টা জরিমানা করলাম, 10টা জরিমানা করলাম, 10টা লেট হয়েছে বলে 10টা করে 18টা করে দিলাম, গায়ত্রী হয়ে গেল। গায়ত্রী সাপুদ্ধার আবাহন টাবাহন যেগুলো আছে ওগুলো সব একসঙ্গে হয়ে গেল। তো এইবারে গুরুমন্ত্র দিতে হবে। তো গুরুমন্ত্রটা এবারে যেমন উনি দিয়েছেন, গুরুদেব যা মন্ত্র দিয়েছেন সেটা আমাদের হচ্ছে কাল, আমাদের বংশ হচ্ছে কালীর মন্ত্র, সকলেরই একই মন্ত্র। প্রত্যেক ব্রাহ্মণকেই এটা করা উচিত প্রতিদিন সন্ধ্যা গায়ত্রী। হ্যাঁ, আরে মোল্লারা নামাজ পড়ছে 5 বার, ঘড়ি ধরে করছে। হ্যাঁ, আর আমরা এটুকু করবো না, এটা লোকের চোখের আড়ালে, এটা নিজে করছি। হ্যাঁ, যদি পূজার মধ্যে থাকি, টাইম দেখলাম পূজার মধ্যে করে দিতে অসুবিধা, সব রেডি আছে, ওসব কিছু থাকবে। এটা অবশ্যই করতে হবে, প্রত্যেক ব্রাহ্মণকেই করতে হয়। তো তবে তুমি ব্রাহ্মণ, কিন্তু জয়মান জানে না যে ব্রাহ্মণ আমার সব ঠিকঠাক আছে। ব্রাহ্মণ যদি তার নিজের কাজটা না করে, নিজের কাছে ঠকানো হয়ে গেল, নিজের সঙ্গে ঠকানো হয়ে যাচ্ছে। না, মানে যজমানেরা সবাই তো চিটিংবাজ নয়, তাদের খেটে খুঁটে উপায় করতে হয়, কষ্ট করে উপায় করতে হয়। সেই টাকাটা আমি আমার কাজটুকু না করে করবো কেন? আমার কাজটা আমি করি। আর বাইরে যে পূজা অর্চনা যেগুলো করি, ওটা হচ্ছে যে ওটা যা নিয়ম, পূজার যা নিয়ম সেটা করছি, কিন্তু আমি নিজে তো অযোগ্য হয়ে যাচ্ছি। তাহলে অব্রাহ্মণকে তারা বলে কেন না, ব্রাহ্মণকে দিয়ে এই মনসা গাছটা আমি এবারে বসাবো। তার ব্রাহ্মণ খোঁজে, তাদের ভক্তি আছে, সদাচারী। হ্যাঁ, সদাচারী ব্রাহ্মণ। যাই হোক, ওরা সব ব্রাহ্মণ ছাড়া করে না, ব্রাহ্মণের জল চাই, ব্রাহ্মণকে পায়ে হলুদ দিতে হবে, বা ব্রাহ্মণকে দিয়ে আমি পূজাটা করাবো, এই যে তারা এই কামনা করে। তারা বিশ্বাস করে যে দেবতা আছে এবং ব্রাহ্মণও আছে। আচ্ছা বলুন তো, দেবতা, ব্রাহ্মণ আর মন্ত্র, এই তিনটের মধ্যে বড়কে? দেবতা, ব্রাহ্মণ আর মন্ত্র। ব্রাহ্মণ মন্ত্র করে তো পূজা, দেবতা পূজা করে। এই তিনটের মধ্যে বড়টাকে, প্রধানকে? প্রধান হচ্ছে ব্রাহ্মণ। হ্যাঁ, এটাই কেন? ব্রাহ্মণ যদি ঠিক, মানে ব্রাহ্মণ হচ্ছে পূর্ণ ব্রাহ্মণারায়ণ, ব্রাহ্মণের কাছ থেকে তুমি সব পাবে। কারণ আর ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায় যখন সে নিজে ওই সমস্ত গুণ থেকে যখন সে আস্তে আস্তে মাইনাস হয়ে যায়। যেমন বেদাভ্যাস থেকে যদি সে সরে আসে, ত্রিসন্ধ্যা গায়ত্রী থেকে যদি সরে আসে, অনাচারী হয়ে যায়, তাহলে সে তার পূর্ণত্ব হারায়, সবই চলে আসে। ব্রাহ্মণ যদি ঠিক মন্ত্র উচ্চারণ করে, তাহলে দেবতা তার কাছে আসতে বাধ্য না। যেমন ধরুন, এখনো পাওয়া যায়, ঠিক সময়ে সঠিক উপাচার দিয়ে যদি পুজো করা হয়, মন্ত্রপ্রুত করে, হ্যাঁ, বোঝা যায়, অনুভব করা যায়। শোনো না, এই যে পরীক্ষিত যে সর্পযজ্ঞ করেছিল, হ্যাঁ, কেন না, ওর বাবাকে সর্পদংশ করেছিল, ওই সর্পযজ্ঞ করেছিল রাগে পড়ে। তো সেই যে ধ্বংস করলো সে তক্ষ, সে গিয়ে সোজা ইন্দ্রের কাছে গিয়ে স্মরণ নিল যে আমাকে বাঁচানো, সব গিয়ে ওখানে অগ্নি এতে পড়ছে। তো সে ঠিক আছে, তুমি যখন স্মরণ নিয়েছে রাজধর্ম, তোমাকে আমি রক্ষা করবো। তো সে রক্ষা করবে কি? এখানে তো মন্ত্রে যত আহুতি দিচ্ছে, তো ইন্দ্রের সিংহাসন পর্যন্ত টানছে। ইন্দ্রের সিংহাসন তক্ষক জড়িয়ে বসে আছে, সেই সিংহাসন আকাশ পথে চলে এসছে, উপরে দেখা যাচ্ছে ইন্দ্র এসে গেছে। ইন্দ্রও ছাড়তে পারছে না, আর যে আশ্রয় নিয়েছে, স্মরণ নিয়েছে, তাকে ছাড়ে কী করে? সে তার ধর্ম। আর তক্ষক বলে আমাকে বাঁচাতেই হবে। সেই তক্ষক সমেত ইন্দ্রের সিংহাসন চলে আসছে মন্ত্রের ঠেলায়। আর মন্ত্রের পর থেকে ব্রাহ্মণরা, বড় বড় সব ব্রাহ্মণরা আহুতি দিচ্ছে, আর সর্ব এসে সাপ এসে সব পড়ছে, শাঁখে সাপ পড়ছে। তখন ওই আস্তিক মুনি এসে দাঁড়ালো, তিষ্ঠ, থামো একটু কথা। তো আকাশে তখন ওই ইন্দ্রের সিংহাসন থেমে গেল। তখন আস্তিক মুনি সবাইকে বলে বুঝিয়ে শান্ত করে সর্বযুদ্ধ নিবারণ করল। তো ব্রাহ্মণ যদি ব্রাহ্মণ হয়, তাহলে কিন্তু ওই সারা মন্ত্র আর দেবতা সব তার অধীন হবে। কথা বুঝলেন তো? তো কথা যে তোমার বৈঠু কাজ তো তেমন কিছু কাজ, ওরা 5 বার নামাজ পড়ে, 1 মাস রোজা রাখে। আমাদের মাসে দুটো একাদশী, সেটুকু করে না। আরে এগুলো খুব সাধারণ, একবার অভ্যাস হয়ে গেলে তখন দেখবে যে না করলে খারাপ লাগছে। কথা বুঝলেন তো? এই তো ব্যাপার। তো কথা হচ্ছে যে আমাদের যেটুক নিয়ম সাধ্যের মধ্যে ছিল, সাধ্যের মধ্যে, তোমাকে ব্যাস বৈশিষ্ট্য বিশ্বামিত্র হতে হবে না, এইটুকু করো। কথা বুঝলেন? এইটাই কথা, এটাই সমস্ত ব্রাহ্মণকে আপনি জানাচ্ছেন। হ্যাঁ, এটা করা উচিত প্রত্যেক। এই যে ব্যাপার, আর তো কিছু নয়। আরে আমি জানাচ্ছি কিন্তু এতে তো পুরীর দর্পণেই লেখা আছে। আর আমার যখন উপনয়ন হয়েছিল তখনই তো বলে দেওয়া হয় ত্রিসন্ধ্যা করবে, একাদশী পালন করবে। হ্যাঁ, সেগুলো তো আমরা নানান কাজে ঘন্টা পাকিয়ে দিয়ে যা হয়, সারা জীবন কেটে গেছে, অনেক অনাচার হয়েছে, কিন্তু এখন তো আমরা পারি। বিশেষ করে যারা পুজো অর্চনা নিয়ে আছে, তাদের তো অসুবিধা নেই, বসে বসে নিয়েই তো আমাদের কারবার, অসুবিধার কী আছে?
আর একাদশী করবেন এখানে, ঠিক আছে? আমাদের পুজো কোনো কাজ করতে গেলে তো আমাদের সারাদিন এমনিই কেটে যায়। ধরুন একটা শান্তি সস্তান করছে, কোনো ইয়ে করছে, কোনো শ্রাদ্ধ করতে গেছে, আপনি কি ভাত খেয়ে যাবেন? খাবার সারাদিনই খাওয়া হয় না। সন্ধ্যাবেলা এসে আরে ভাত যদি নাই খান একটা দিন কী আছে, হ্যাঁ লুচি পরোটা এটা ওরা যাওয়াটা খেয়ে নিলাম, আমি তো খাচ্ছি, তাহলে আমরা একাদশী হয়ে গেল। ভাতটাই বাদ দেওয়া, তাহলে ভাতটাকেই বাদ দেওয়া হচ্ছে কিছু। আর এই মাছ ফাছগুলো খেয়ে না একাদশীর দিন। আর এমনিতে নিয়ম হচ্ছে যে একাদশীর দিন এবং যদি পালন করা হয় তার আগের দিন পরের দিন নিরামিষ খেতে হবে। মানেন না মানেন সেটা অনেকে একাদশী করে। নিয়মটা হচ্ছে তাহলে তাহলে দুটো একাদশীতে আপনার 6 দিন চলে গেল। আর রবিবার দিন বিশেষভাবে নিরামিষ। রবিবারটা আমাদের হিন্দু শাস্ত্রে কঠোরভাবে নিরামিষ, 4টে রবিবার, 6 আর 4 10 রবিবারে নিরামিষই খেতে হয়। হ্যাঁ, রবিবারে নিরামিষ না আমাদের শাস্ত্রের মতে। আর সেবা ছেড়ে দিন, যে মানে না মানে ছেড়ে দিন। 6 আর 4 10 দিন চলে গেল, হয়ে গেল। একটা অমাবস্যা, একটা পূর্ণিমা, 12 দিন হয়ে গেল। একটা সংক্রান্তি 13 দিন তখন নিরামিষ আবার আপনার এমনি হয়ে যাচ্ছে। আর এর মধ্যে 2-1 দিন ঢুকে যায়, বুঝতে যেত। তাহলে 13-14 দিন, মাসের 15 দিন 14-15 দিন চলে যায় নিরামিষ, বুঝতে যেত। তাহলে এইটুকু পালন করলে, এইটুকু পালনের কথাই বলছে মনুস্মৃতি, বলছে এইটুকু পালন করো, এইটুকু পালন করো। হ্যাঁ, এই হচ্ছে কথা। ঠিক আছে, হ্যাঁ বন্ধ করুন।